খুব ভালো লাগছে। একটা কথা ভাবছি, প্রকৃতি কত নিস্তব্ধ, কত সুন্দর, কত ভালো লাগছে। প্রকৃতি আসলে অনেক নিস্তব্ধ। আমাদের প্রকৃতির কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত, কারণ প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু বোঝায়। নীরব থাকা, ধৈর্য, সবকিছু। এই গাছ থেকে আমরা অনেক কিছু শিখি। গাছ তো একটা প্রকৃতির মধ্যেই পড়ে। গাছে অনেক আঘাত করলেও গাছ প্রতিহতের আমাদের কিছু বলে না। গাছ আমাদের ধৈর্য ধরতে শেখায়। প্রকৃতির সবকিছুই আমাদের সব এক একটা শিক্ষা নিয়ে প্রকৃতি আসে। প্রকৃতির চারিপাশে আমাদের একটা বিষয় শিক্ষা দেয়। সেই শিক্ষাগুলো হচ্ছে এই যে বৃষ্টি আসে আমাদের উপকারের জন্য। যেমন বৃষ্টি আসলে এই যে ফসল আদি আছে, এই যে ধান ক্ষেত, এগুলো অনেক রোদ্রে দেখা যায় কি হয়ে যায়, চৌচির হয়ে যায়। যখন এই প্রাকৃতিক বৃষ্টিটা আসে তখন কি হয়, তখন এই শক্ত মাটি এগুলো ভিজে দেখা যায় নরম হয়ে যায়, প্রকৃতি সতেজ হয়ে ওঠে, গাছপালাগুলো সতেজ হয়ে ওঠে। আবার রোদও পড়ে যায়। বেশি বৃষ্টির ফলে দেখা যায় গাছপালাগুলো নষ্ট হয়ে যায়। তখন আবার বৃষ্টি যখন আসে, বৃষ্টির পরে রোদ যখন বৃষ্টির পরে আবার যখন রোদ আসে, আবার গাছপালাগুলো আবার তাজা হয়ে ওঠে, আবার শুকনো হয়ে ওঠে। সুন্দর দেখা যায়। একদম সূর্যের আলো ঝিকমিক করতে থাকে চারিপাশে। তার জন্য যেমন রোদ আসলে বৃষ্টির দরকার, বৃষ্টি আসলে রোদের দরকার, এটাই বাস্তব। আমাদের প্রকৃতি অনেক কিছু শেখায়। আলো থাকলে আধারের প্রয়োজনীয়তা বোঝা যায়, আর আধার থেকে আলোর প্রয়োজনীয়তাটা বোঝা যায়, এটাই বাস্তব। প্রকৃতি আসলে প্রকৃতির কথা বলতে গেলে আমি শেষ করতে পারবো না। অনেক কিছু, অনেক বিষয়, এটা আমি বলে একটা ভিডিওর মধ্যে শেষ করতে পারবো না। প্রকৃতিতে অনেক কিছুই পড়ে, এগুলো সবই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। হাই গাইস, এই পর্যন্ত আমি তোমাদের বললাম। আমার একটু মনে করো এরকম ভাবতেছি ঠান্ডা আবহাওয়ার মধ্যে, এরকম কিছু কথা প্রকৃতি দেখে মনে করলো তোমাদের বললাম। আমার কথাই তোমার বলতে একটু হয়ে থাকলে তোমরা আমার সুন্দর দৃষ্টিতে দেখবে, আর প্লাস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।